সেই সংক্রান্ত আপনাদের এই প্রতি আমরা সম্মানিত উপস্থিতি আমাদের জগন্নাথপুরে আমাদের জাতীয়ভাবে দুটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে একটি হলো তারুণ্যের উৎসব 2025-এ আমরা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম এবং সেটিতে ব্যাপক সাড়া ছিল এবং সুনামগঞ্জ জেলায় আমাদের জগন্নাথপুর উপজেলা রানার আপ হয়েছে। আমি এখনো তাদেরকে অভিনন্দন জানাই। বিশেষ করে এই যে সংগঠন, আজকে আমরা অনেক সংগঠন দেখি তারা শুধু ক্লাব তৈরি করে, তা আমরা শুধু ক্লাবের মধ্যে কিন্তু নেই। এই সংগঠনটির একটি বিশেষ নাম, তারা ফুটবল খেলোয়াড়ের কল্যাণের জন্য এই সংস্থাটা করেছে। এই কথাটি আমি দীর্ঘদিন ধরে শুনতেছিলাম আমাদের কোচ এবং অন্যান্য যারা আমার সাথে যোগাযোগ করে। আমাদের যে উপজেলা ক্রীড়া সংস্থা রয়েছে এখানেও আমরা শুনেছি যে আমরা তো সবই করি, কিন্তু খেলোয়াড়দের কল্যাণের জন্য আমরা কি করছি, এই প্রশ্নটা আমার সামনে ছিল। তো আজকে যারা এই উদ্যোগ নিয়েছেন, এটার সাথে জড়িত, তারা অত্যন্ত মহৎ একটি কাজ করছেন। এক কথায় বলা যায় যে আমাদের খেলোয়াড়গুলো যেন হারিয়ে না যায়। তারা বিভিন্ন অসুবিধার মধ্যে থাকে, পড়ালেখা করে, অন্যান্য কাজও করে, এর ভিতর থেকেও তারা আমাদের ফুটবলকে সময় দেয়। তো সেখানে তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তাদেরকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করতে পারি, সেই লক্ষ্যেই মূলত এই জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা কাজ করে যাচ্ছে। ফুটবলকে রাহুগ্রাস থেকে বাহির করে আনতে হলে বিগত দিনে আওয়ামী দুঃশাসনে ফুটবলকে আমরা পলিটিসাইজ করেছিলাম, এটা থেকে বেরিয়ে আসতে হবে। ফুটবলের জাত হলো আমরা ফুটবলার, আমাদের কোনো দল নেই, মত নেই, আমাদের এক দল, আমরা ফুটবল দল। তাই আমি বলবো, আজকে আমি উচ্চারণ করতে চাই, আগেকার দিনে পাকিস্তান যখন ছিল তখন একটা অ্যাক্সিডেন্ট হলে, কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো ডাকাতি ছিনতাই হলে এর সত্যতা যাচাইয়ের জন্য খোঁজ করা হতো। জানো তাদেরকে খোঁজ করা হতো? তারা হলো ছাত্র। পুলিশ তখন খুঁজতো আশেপাশে কোনো ছাত্র যদি থাকে, তার কাছ থেকে আমি আসল কথাটা উদ্ঘাটন করতে পারবো। কিন্তু আজকে এই ছাত্রদের অবস্থা আপনারা জানেন। ঠিক তেমনিভাবে একজন ক্রীড়াবিদ এবং ফুটবলারের সেই ধরনের মূল্যায়ন ছিল। এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো সত্য উদ্ঘাটন করতে হয়, তাহলে একজন ফুটবল প্লেয়ারকে জিজ্ঞাসা করো, যেহেতু তার অন্তর পরিষ্কার, তার মধ্যে কোনো কুটিলতা নেই। আমাদের আজকে যারা অতিথি হয়ে আসছে সবাই কিন্তু ফুটবলের মানুষ। আপনারা জানেন বিগত দিনে এরা মাঠ কাঁপিয়েছে, জাতীয় দলে খেলেছে, অনেক কিছু করেছে, এরা সবাই কিন্তু ফুটবলের মানুষ। আমাদের লক্ষ্য হলো ফুটবলের মানুষ নিয়ে আমরা চলাফেরা করব এবং ফুটবল উন্নয়ন যেভাবে হয় তাই নিয়ে কাম করব। আমাদের জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেই সময় যেভাবে যে কোনো খেলার আয়োজন করা হলে অন্তত ফুটবল খেলোয়াড় সবচাইতে বেশি খেলোয়াড় জগন্নাথপুর উপজেলা থেকে আমরা সবসময় পেয়ে থাকি। শুধু টুর্নামেন্ট, আন্তঃ উপজেলা, আন্তঃ ইউনিয়ন টুর্নামেন্টগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকলে আমরা বড় যে এরিনাটা আছে সুনামগঞ্জের বাহিরে, ওখানে আমাদের পরিচিতি ঘটবে না। আমাদের খেলোয়াড়দেরকে সারা বাংলাদেশে পরিচিত করাতে হবে। যদি এই কাজটা আমরা করতে না পারি, তাহলে আমাদের এখানে যত প্রচেষ্টা থাকবে সেগুলো আসলে মুখ থুবড়ে পড়বে। একরকম হতে পারে, আমরা যারা খেলোয়াড়রা আছে, তিনটা ফেজ, ডেভেলপমেন্ট ফেজ, কম্পিটিটিভ ফেজ এবং এলিট ফেজ। আমরা যদি ডেভেলপমেন্ট ফেজের কথা চিন্তা করি, তাদেরকে আন্ডার 15 এজ পর্যন্ত তাদেরকে যে ট্রেনিং করাই, আমরা যারা কোচরা ট্রেনিং করাই, তারা যদি সঠিকভাবে তাদেরকে গাইডেন্স করতে না পারে, তাহলে আমাদের মূল গোড়ায় গলত থেকে যাবে। সচরাচর বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেখি ট্রফি উন্মোচনগুলা, বাট এত সুন্দর আয়োজন আমি আগে কখনো দেখি নাই সিলেটে। এত সুন্দর আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতিকে। আমরা প্রত্যাশা করি বিশ্ব দরবারে আমাদের খেলোয়াড়রা খেলুক জগন্নাথপুর থেকে অতীতেও অনেক ভালো মানের খেলোয়াড় ছিলেন, এখনও আছেন। তো আমি আশাবাদ ব্যক্ত করি জগন্নাথপুর থেকে আমাদের খেলোয়াড়রা প্রতিষ্ঠিত হয়ে জাতীয় পর্যায়ে খেলবে।